তার গল্পে সময় শুধু জীবন্ত নয়, সেই সময় হয়ে ওঠে মানব মনের গহীনের আর্তনাদও। জীবনের ছোট ছোট ঘটনাও অসাধারণ হয়ে উঠেছে তার জাদুর ছোঁয়ায়। তার লেখনীর চুম্বক আকর্ষণ ছেড়ে পাঠক যেতে পারেন না কোথাও। কয়েক প্রজন্মকে বই, নাটক, সিনেমায় মুগ্ধ করে রাখা সেই সৃজনশীল মানুষটির জন্মদিন আজ। বাংলাদেশে হুমায়ূন আহমেদের মতো জনপ্রিয় লেখক এখনো নেই। আজ তিনি নেই, থমকে গেছে তার জাদুর ভাষা। কিন্তু তিনি যতটা রেখে গেছেন তা প্রতিনিয়ত তৈরি করছে হুমায়ূনের নতুন দুনিয়া। মৃত্যুর ১৩ বছরেও এক বিন্দু কমেনি তার জনপ্রিয়তা। নন্দিত নরক থেকে শুরু করে কাদা ও ফুল, মধ্যাহ্ন কিংবা শ্রাবণ মেঘের দিন, হুমায়ূনের প্রতিটি সৃষ্টিতেই মানুষের গল্প। কিভাবে বৃষ্টি আর জ্যোৎস্না উপভোগ করতে হয় তা যেন বাঙালিকে শিখিয়ে গেছেন হুমায়ূন। প্রেম, একাকিত্ব কিংবা হারিয়ে যাওয়া সময়, সবকিছুকেই তিনি ছুঁয়েছেন সহজ অথচ অনন্য ভাষায়। আপনি খরগোশের সাথে কথা বলছেন? তার সৃষ্টি হিমু এবং মিসির আলীর চরিত্র দুটি এতটাই জনপ্রিয়, শুধু গল্পে নয়, বাস্তবেও ভক্তরা অনুসরণ করেন তাদের। লেখক শাকুর মজিদের স্মৃতিচারণে হুমায়ূন এক রক্ত মাংসের জাদু মানব। লেখকের মৃত্যু লেখকের শূন্যতা তৈরি করে না। তার কারণ হচ্ছে হুমায়ূন আহমেদ এত পরিমাণ লিখে গিয়েছেন যে কোনো একজন পাঠকেরও তার প্রায় সারা জীবন লেগে যাবে তার সবগুলো বই পড়ে ফেলতে। হুমায়ূন আহমেদের লেখাগুলো কিন্তু সেভাবে টিকে আছে, থাকবে। ৬০-এর দশকের ঔপন্যাসিকরা যে ধারায় গল্প লিখেছিলেন সেখান থেকে তিনি কিঞ্চিত বেরিয়ে এসে নতুন একটা গদ্য ধারা দিয়েছিলেন। গল্প উপন্যাসের আগে দেশের মানুষের কাছে তিনি প্রিয় হয়ে ওঠেন নাটকের মাধ্যমে। হুমায়ূনের নাটক মানেই সব কাজ ফেলে টেলিভিশনের সামনে বসা, আর পুরোটা সময় মন্ত্রমুগ্ধের মতো তা উপভোগ করা। যেভাবে হুমায়ূন আহমেদ তার কাছের মানুষ, দূরের মানুষ বা তার সান্নিধ্যে আসা মানুষজনকে যেভাবে তিনি দেখতেন, এই দেখার থেকেই তার মধ্যে সেই চরিত্রকে প্রস্ফুটিত করার চিন্তাটা তার আসতো। চলচ্চিত্রে তিনি ইতিহাস আর গ্রাম বাংলাকে দেখিয়েছেন গভীর মমতায়, মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে তুলে ধরেছেন কমেডির মাধ্যমে। হুমায়ূন আহমেদের এত বেশি লিখে ফেলেছেন যে তার অনেক চরিত্রই রিপিটেডলি উপস্থাপিত হয়েছে, কিন্তু তারপরেও এত ভিন্ন, এত বিচিত্রময় চরিত্র সৃষ্টি করা অত সহজ না যে কাজটা হুমায়ূন আহমেদ করেছেন। যিনি শিখিয়েছেন জীবন মানে শুধুই নাটক নয়, এক চিরন্তন গল্প। লেখকের মৃত্যু হয় না, বেঁচে থাকেন তার সৃষ্টিতে। হুমায়ূন আহমেদ, আপনি আছেন আমাদের গল্পে, বৃষ্টিতে আর প্রতিটি হৃদয়ের গভীরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।